আসসালামু আলাইকুম। লার্ন উইথ আরাফাত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমরা শিখব এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট লেভেল 4 এর ডেমনস্ট্রেশন শিট বা প্র্যাকটিক্যাল আপনাকে কি কি কাজ করতে হবে সেটা সম্পর্কে আজকে আমরা জানবো এবং একটা জব শিট আমরা সলভ করব। এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টে টোটাল জব শিট থাকে 5টা। এই 5টার মধ্যে আমরা আজকে জব 1টা সলভ করব এবং জব 1 সম্পর্কে জানবো বা জব 1-এ আপনাদের কি কাজ করতে হবে এটা সম্পর্কে আমরা আজকে জানবো, বুঝবো এবং সমাধান করব। আচ্ছা চলেন তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আপনাকে এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট লেভেল 4-এ টোটাল জব থাকবে 5টা এবং এটা সময় পাবেন মাত্র 3 ঘন্টা। আমাদের জবের নাম কি হচ্ছে কি? বিজনেস আইডিয়া এক্সপ্লোরেশন অ্যান্ড স্ক্রিনিং টাস্ক। বলতে আপনার ব্যবসার ধারণাটা বিশ্লেষণ করতে হবে এবং মূল্যায়ন করতে হবে। আপনি এর জন্য সময় পাবেন মাত্র 30 মিনিট। আচ্ছা, এখন আমাদের এই জবে অবজেক্টিভ অফ দ্য টাস্ক বলতে আমরা বোঝাই যে আপনাকে কি কি ডেমনস্ট্রেশন বা আপনার অ্যাবিলিটি অনুযায়ী কি কি ডেমনস্ট্রেশন বা কি কি প্র্যাকটিক্যাল কাজ করতে হবে। প্রথমত আমাকে বলছে কন্ট্রাক্ট সেলফ এক্সপ্লোরেশন, যাকে হচ্ছে আপনার নিজের সম্পর্কে বিশ্লেষণ করতে হবে। আইডেন্টিফাই এ সোশ্যাল প্রবলেম অর মার্কেট চ্যালেঞ্জ, যেটা বলতে আমরা বুঝি হচ্ছে আপনাকে একটা সামাজিক সমস্যা এবং বাজারের চাহিদা বিশ্লেষণ করতে হবে। জেনারেট অ্যান্ড স্ক্রিন পটেনশিয়াল বিজনেস আইডিয়া, আপনাকে আপনার আইডিয়াটা জেনারেট করতে হবে এবং এটাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। আচ্ছা, এবং ইন্টারাপ্ট বেসিক ইনোভেশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট কনসেপ্ট, আপনার যে ব্যবসাটা এই ব্যবসায় কি নতুনত্ব আসছে এবং কি আপনি উদ্ভাবন করতেছেন সেটাকে আপনাকে বুঝাইতে হবে। কি বলছে? ইনস্ট্রাকশন টু অ্যাসেস বা লার্নার ইউ ক্যান কমপ্লিট ফলোইং দ্য স্টেপ উইদিন 30 মিনিটস, আপনাকে 30 মিনিটসের মধ্যে এটা সলভ করতে হবে। এই জবে আমাদের স্টেপ কয়টা? এই জবে স্টেপ আমাদের হচ্ছে টোটাল 4টা। আচ্ছা, কি কি স্টেপ আছে? প্রথমে সেলফ এক্সপ্লোরেশন, মানে আপনাকে নিজের সম্পর্কে বিশ্লেষণ করতে হবে। প্রথমে কি বলছে আমাকে? ইওর ইন্টারেস্ট অর প্যাশন, আপনার আগ্রহ এবং আপনার শখ কি সেটা সম্পর্কে আমাকে তাকে জানাতে হবে। দেন বলছে ইওর স্কিল অর এক্সপার্টাইজ, বলতে আপনার দক্ষতা বা অভিজ্ঞতা কি সেটা আমাদের এই জায়গাগুলোতে লিখতে হবে। এই যে আমাদের ফাঁকা যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে আমাকে লিখতে হবে। এবং বলছে ইয়োর স্ট্রেংথ অর ইয়োর উইকনেস, বলতে আপনার শক্তি এবং আপনার দুর্বলতা কি সেটা আমাকে বের করতে হবে ফ্রম শর্ট বলতে আমরা বুঝি হচ্ছে স্ট্রেংথ। শর্ট বলতে আমরা বুঝি স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেটস। স্ট্রেংথ বলতে শক্তি, উইকনেস বলতে দুর্বলতা, অপরচুনিটি বলতে আমাদের সুযোগ এবং থ্রেট বলতে হুমকি বোঝায়। আচ্ছা, আমাকে তারা কি জিজ্ঞেস করতে বলছে? ইয়োর স্ট্রেংথ অর উইকনেস, আপনার এই বিজনেস বা আপনার শক্তিটা কি এবং আপনার দুর্বলতা কোথায় সেটা আমাকে তাদেরকে বলতে হবে। আচ্ছা, তাহলে আমরা ইয়োর প্যাশনটা, আমার ইন্টারেস্ট আগ্রহ কোনটা এখানে লিখব, আমার শক্তি কোনটা সেটা লিখব এখানে, এবং আমার দক্ষতা বা অভিজ্ঞতা কোনটা এটা এখানে লিখব। আচ্ছা, বিজনেস আইডিয়া বলতে আমরা একটু এটা নিয়ে পরে আসতেছি। এরপর আমাকে বলছে স্টেপ 2 আইডেন্টিফাই সোশ্যাল প্রবলেম অ্যান্ড মার্কেট চ্যালেঞ্জ, আমাকে একটা সামাজিক সমস্যা দেখাতে হবে এবং বাজারের চাহিদা বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, বলছে সিলেক্ট ওয়ান প্রবলেম ফর আর কমিউনিটি অর মার্কেট, আপনাকে যেই ব্যবসাটা আপনি নিয়ে শুরু করবেন এই ব্যবসার একটা সমস্যা আপনাকে বলতে হবে। দ্য প্রবলেম অর মেট নিড, মানে আপনি কি সমস্যাটা কি হতে পারে সেটা সম্পর্কে জানাইতে হবে। হু এক্সপিরিয়েন্স দ্য প্রবলেম, মানে বা টার্গেট কাস্টমার, বলতে বোঝায় যে এই সমস্যাটার টার্গেট কারা বা এই সমস্যাটির সম্মুখীন হয় কারা সেটা সম্পর্কে জানব। এবং হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু সলভ, আমরা কিভাবে এই সমস্যাটা সমাধান করব সেটা এখানে আমাকে 3টা প্রশ্ন দিয়েছে, এই 3টা প্রশ্ন আমরা সলভ করব। দেন আমাকে বলছে জেনারেট 3 বিজনেস আইডিয়াস, এই যে বিজনেস আইডিয়া 3টা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আমরা 3টা বিজনেস আইডিয়া লিখব বা আপনার ব্যবসার 3টা নাম লিখবেন বা 3টা ব্যবসা প্রতিষ্ঠানের নাম লিখবেন। ওকে, সো এইখানে আমাদের দেখেন আমাদের একটা বলছে ফাইনালি সিলেক্ট ওয়ান আইডিয়া ইউ রেকমেন্ডেড অপশন, আপনাকে এখানে একটা চার্ট দিবে
এই চার্টে আমার 3টা বিজনেস আইডিয়া লিখতে হবে। লেখার পরে আমাকে র ম্যাটেরিয়ালস অ্যাবিলিটি বা আমার হচ্ছে প্রাপ্যতা কতটুকু সেটা আমাকে লিখতে হবে। পটেনশিয়াল মার্কেট ডিমান্ড, দেন কম্পিটিশন লেভেল মানে আপনার প্রতিযোগিতা কতটুকু সেইটা লিখতে হবে। ইনোভেশন পটেনশিয়াল বলতে আপনার এই যে বিজনেসে নতুনত্ব কতটুকু, এবং ফ্যাসিবিলিটি বলতে আপনি এই ব্যবসাটা সিলেক্টেড করতেছেন অর নট। আপনি এখানে 3টা বিজনেস আইডিয়া লিখবেন বা ব্যবসার নাম লিখবেন বা ব্যবসা আপনার আইডিয়া উদ্ভাবন কতটুকু আছে অতটুকু লিখবেন। দেখার পরে এই 3টার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবেন, বাকি 2টা নট সিলেক্টেড করবেন। আচ্ছা, এরপরে স্টেপ 4 ইন্টারাপ্ট ইনোভেশন এবং ইমপ্রুভমেন্ট। আপনার বিজনেসে কতটুকু নতুনত্ব বা কতটুকু আপনি উদ্ভাবন করতে পারতেছেন সেটা আমাকে বা সেটা অ্যাসেসরকে জানাইতে হবে। হোয়াট টাইপ অফ ইনোভেশন ডাজ ইয়োর আইডিয়া রিপ্রেজেন্ট, আপনি যে বিজনেস আইডিয়াটা দিলেন এই আইডিয়াতে কী ধরনের নতুনত্ব বা উদ্ভাবন তৈরি হচ্ছে সেটা জানতে হবে। আপনি প্রোডাক্ট অথবা সার্ভিস পণ্য বা সেবা করতেছেন, বা আপনি একটা প্রক্রিয়ামূলক কাজ করতেছেন, না আপনি একটা বিজনেস মডেল কাজ করতেছেন, সেটা সম্পর্কে তাকে লিখতে হবে। এই ছিল আমাদের জবের আজকের জব 1-এর পার্সপেক্টিভ বা আমরা ব্রিফ, বা জব 1-এ আপনাদের এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট লেভেল 4-এ কী জব করতে হবে সেটা সম্পর্কে আমরা জানলাম। সো চলেন আমরা এটা এখন সলিউশন করি। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের সলিউশন। আচ্ছা, প্রথমে আমরা দেখেন স্টেপ 1-এ আমরা সেলফ এক্সপ্লোরেশন করতেছি। আমার ইন্টারেস্ট অথবা প্যাশন, আমার শখ বা আগ্রহ কী, আমার আইডিয়া কি, কম্পিউটার ট্রেনিং সেন্টার অথবা টেকনোলজি, হেল্পিং আদার্স টু লার্ন মানে তাদেরকে সাহায্য করা যাতে তারা শিখতে পারে। আচ্ছা, এবং ইয়োর স্কিল অর এক্সপার্টাইজ, আপনার অভিজ্ঞতা বা দক্ষতা কী কী আছে সেটা সম্পর্কে তাকে জানাতে হবে। আমার MS অফিস, মাইক্রোসফট অফিস, ইন্টারনেট সম্পর্কে, গ্রাফিক ডিজাইন সম্পর্কে, টিচিং বলতে আমার প্রশিক্ষণ, যাদেরকে প্রশিক্ষণ দিব, শিক্ষা এবং কমিউনিকেশন, তাদের সাথে কথা বলার আমার অভিজ্ঞতা বা আমার দক্ষতা আছে। এবং আমার স্ট্রেংথ কী বা আমার শক্তিটা কী, আমার শক্তি হচ্ছে আমি প্রচুর কাজ করতে পারি, ভালো কমিউনিকেশন করতে পারি, প্রবলেম দ্রুত সলভ করতে পারি এবং নেতৃত্ব নিতে পারি। আচ্ছা, এইভাবে আপনারা আপনাদের বিজনেস আইডিয়া নিজের মতো করে ডেভেলপ করবেন। আমি একটা বিজনেস আইডিয়া দেখাইছি। আচ্ছা, এরপর স্টেপ 2-তে বসে আপনার যে বিজনেস আইডিয়া, এই বিজনেস আইডিয়া আমার কম্পিউটার ট্রেনিং সেন্টার, এই বিজনেস আইডিয়া সম্পর্কে আপনি কি সব প্রবলেমে পড়তে পারেন সেটা সম্পর্কে জানতে হবে। মেনি স্টুডেন্ট অ্যান্ড জব সিকার ডু নট হ্যাভ দ্য এনাফ কম্পিউটার স্কিল। অ্যাজ এ রেজাল্ট দে ফেস প্রবলেম ইন গ্রিডিং জবস অর ডুইং অনলাইন ওয়ার্ক। তারা ফেস করবে, যারা অনেকেই যখন কম্পিটেন্ট হবে বা পাশ করবে তাদের অনেকের জব নিয়ে হয়তো বা একটা ভোগান্তি হইতে পারে। ঠিক আছে, এটা আমরা জানাইছি। আচ্ছা, হু এক্সপিরিয়েন্স দিস প্রবলেম মানে কারা এই সমস্যার সম্মুখীন হয়, স্টুডেন্ট, জব সিকার, ফ্রিল্যান্সার যারা থাকে এবং স্মল বিজনেস ওনার যারা ছোটোখাটো একটা ব্যবসা করে। এবং হোয়াট ইট ইজ ইম্পর্ট্যান্ট টু সলভ, কীভাবে আমরা এটা সলভ করতে পারি। ইট উইল ক্রিয়েট এমপ্লয়মেন্ট অপরচুনিটি বলতে আমরা বোঝাই যে জব প্লেসমেন্ট, এবং ইনক্রিজ ডিজিটাল লিটারেসি অ্যান্ড হেল্প পিপল টু বিকাম সেলফ রিলিয়েন্ট বলতে আমরা নিজের একটা এমপ্লয়মেন্ট রেসপন্সিবিলিটি দিব এবং তাদের একটা দিয়ে ডিজিটাল একটা লিটারেসি তৈরি করব, যারা তারা নিজের দক্ষতা দিয়ে নিজেরাই কাজ করতে পারে। আচ্ছা, এরপরে আমাদের স্টেপ 3-তে বসছে জেনারেট 3 বিজনেস আইডিয়া। আমাকে 3টা বিজনেস আইডিয়া দেখাইতে বসছে উপরে কম্পিউটার ট্রেনিং নিয়ে। তাহলে আমার বিজনেস আইডিয়া কী কী হবে, কম্পিউটার ট্রেনিং সেন্টার, গ্রাফিক্স ডিজাইন এজেন্সি দিব এবং কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস সব। আচ্ছা, কম্পিউটার ট্রেনিং সেন্টারে র মেটেরিয়াল অ্যাবিলিটি আছে কি না, হাই। আমার পটেনশিয়াল মার্কেট ডিমান্ড কি, আমার মার্কেট ডিমান্ড অনেক হাই, আমাকে 3টা মাধ্যমে করতে হবে, হাই, মিডিয়াম, লো, আমার লেভেলটা। কম্পিটিশন লেভেল, কম্পিটিশন আমাদের ট্রেনিং সেন্টার কম্পিটিশন মোটামুটি মিডিয়াম থাকে। এবং ইনোভেশন পটেনশিয়াল, আমরা নতুনত্ব বা উদ্ভাবনী ক্ষমতা প্রচুর। আচ্ছা, এরপরে গ্রাফিক ডিজাইন এজেন্সি আমাদের মোটামুটি সবই হাই, ইনোভেশনটা মিডিয়াম, আমরা নতুনত্ব খুব তৈরি করতে পারি না, আমরা একে অন্যেরটা চুরি করি এই জন্য। কম্পিউটার সার্ভিস অ্যান্ড এখানে আমাদের র মেটেরিয়াল অনেক সময় মিডিয়াম পাওয়া যায়, হ্যাঁ, বাজারের প্রাপ্যতা। দেন বাজারের অনুযায়ী বাজারে দেখবেন আপনি অনেক পুরনো একটা ল্যাপটপ নিয়ে যাবেন, যে বলবে যে না আমার এই কোম্পানির বা এই জিনিসের আমার বা একটা কিবোর্ড এই মডেলের কিবোর্ডটা নাই। পটেনশিয়াল মার্কেট ডিমান্ড মিডিয়াম, আপনার প্রতিযোগিতা বাজারে অনেক কম্পিউটার সেল করে,
এবং এদের সার্ভিস শপও আছে। এবং ইনোভেশন এরা কোনো নতুনত্ব তৈরি খুব বেশি করে না, বা চোর বাজার আমরা বলি বাংলাদেশে সেরকম। আচ্ছা, সো এই তিনটা আইডিয়ার মধ্যে আমি যেটা সিলেক্ট করছি, আমি কি সিলেক্ট করছি? কম্পিউটার ট্রেনিং সেন্টার। কারণ আমাকে বলছে ইনোভেশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট। আপনি এই যে আইডিয়া দিলেন বা সিলেক্ট করলেন যে আইডিয়াটা, এই আইডিয়াটা আপনার কি ধরনের নতুনত্ব বা উদ্ভাবনী করতেছে। হোয়াট টাইপ অফ ইনোভেশন, আমি কোন ইনোভেশন দিচ্ছি? প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। আমি এক্সপ্লেনেশন দিলাম যে মাই আইডিয়া ইজ এ সার্ভিস ইনোভেশন। আই উইল প্রোভাইড কোয়ালিটি কম্পিউটার ট্রেনিং উইথ প্র্যাকটিক্যাল ক্লাসেস, অনলাইন সাপোর্ট অ্যান্ড ফ্রিল্যান্সিং গাইডেন্স। This new service will help student job seeker to improve the skill and build a better career. আচ্ছা, এতটুকু হচ্ছে আমার এক্সপ্লেনেশন প্রোডাক্ট সার্ভিসের। প্রোডাক্ট সার্ভিসটা আমি সিলেক্ট করছি, এবং আমি কি প্রোডাক্ট আমাদের এবং সার্ভিস কীগুলা, আমার কম্পিউটার বেসিক টু অ্যাডভান্স কোর্স দিব, MS অফিস ট্রেনিং দিব, গ্রাফিক ডিজাইন করব, ইন্টারনেট ইমেল, ফ্রিল্যান্সার কোর্স এবং জব প্রিপারেশন। এই কয়েকটা আমার সার্ভিস, যেটা আপনি সিলেক্ট করবেন ওইটাই জাস্ট আপনি ব্রিফ দিবেন। আচ্ছা, সো আমি এখানে ফাইনাল সিলেক্টেড আইডিয়া কি? আমার আরাফাত কম্পিউটার ট্রেনিং সেন্টার, সার্ভিস বেস বিজনেস, আমার কাস্টমার কারা? টার্গেট কাস্টমার, স্টুডেন্ট, জব সিকার, ফ্রিল্যান্সার অ্যান্ড স্মল বিজনেস ওনার। সো এই ছিল আমাদের আরেকটা কনক্যাসুলেশন দিতে হবে, যেটা আমরা বোঝাই হচ্ছে ফাইনাল রিপোর্টেড। ঠিক আছে, সো আপনারা এখানে লিখে দেবেন কম্পিউটার ট্রেনিং সেন্টার ইজ হাইলি ডিমান্ডেড বিজনেস আইডিয়া উইথ গ্রেট পটেন্সিয়াল, উইল হেল্প টু পিপল টু গেইন স্কিল, বিল্ড কেরিয়ার অ্যান্ড ইমপ্রুভ আওয়ার সোসাইটি। সো এই ছিল আজকে আমাদের এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট লেভেল 4 জব 1, যেটা জেনারেট অ্যান্ড প্রোপ্রাইটার্স বিজনেস আইডিয়ার আমাদের প্রথম জবের সলিউশন। সো আশা করি সবাই বুঝতে পারছেন। আপনারা আপনাদের নিজের একটা বিজনেস আইডিয়া, আপনারা এন্টারপ্রেনিউর বা উদ্যোক্তা হতে চাচ্ছেন, আপনাদের নিজের বিজনেস আইডিয়া দিয়ে আপনারা জব 1টা পরীক্ষার প্র্যাকটিক্যাল বা ডেমনস্ট্রেশন শিটে লিখবেন। সো আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নেবেন। আসসালামু আলাইকুম।